একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজে কর্ম সেরে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক না বে ঠিক? ঠিক কি না? কোন পথ ধরে যাব? জান্নাতের পথ। কোন পথ? সেটা কোন দিকে বলেন? ডান দিকে। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এইটা হলো আমাদের সঠিক রাস্তা। কথা বলেন ঠিক না বেটি? সঠিক রাস্তা ধরব, আল্লাহর জান্নাত গর্ব। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। কোন নবীর উম্মতের আমরা আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাও? করেছি দরখাস্ত? করেছি? আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, ও মাবুদ আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাও, আমাদের মুসলমান করে বানাও, আমাদের আশরাফুল মাখলুকাত করে বানাও। কোনো দিন আমরা একটা দরখাস্ত করি নাই। করেছি কি? করেছি। বিনা দরখাস্তে আমরা আখেরি নবীর উম্মত, বিনা দরখাস্তে আখেরি নবীর উম্মত। হে জিবরাইল, আমার বন্ধু আমার ডাক দিয়েছে, না না আমি আমার গুনাহগার উম্মতকে রাখিয়া আমি একলা একলা যাব না। তার কারণ আমাদের যদি কেউ দাওয়াত দেয়, আমাদের সন্তানগুলোকে রেখে আমরা একলা একলা খালি খালি যাই না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেছেন, জিবরাইল আমি যাইতাম না। জিবরাইল ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আপনার বন্ধু তো যাইতে রাজি হয় না। কেন রে জিবরাইল রাজি হয় না? তার উম্মতের জন্য যাইতে রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যে উম্মতের জন্য কান্দে, আমার বন্ধুর উম্মতের ফায়সালা দেওয়ার জন্য আমার বন্ধুকে আমি আরো সাজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তার কারণ যে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো মুমিনদের মেরাজ, মুমিন হলো, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ বলেন। ঠিক কি না? সোনার মা বোনরা কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রাজি হয়ে গেলেন। কি হলেন? উম্মতের ফায়সালা দিবেন। খুশি না? খুশি। নবী আমার ওযু করলেন। এইবার নবী আমার বুরাকের দিকে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, হে ৭০,০০০ ফেরেশতা, দুনিয়াতে কোনো কলেজে, স্কুল কলেজে কোনো মন্ত্রী যদি আসে, ঠিক কি না? মন্ত্রী যদি আসে, কত সুন্দর প্যান্ডেল করে ফুল দিয়ে সাজায়, ঠিক না বেঠি? ঠিক কি না? আমাদের যে স্টেজটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে না? দেখছেন না? কি দিয়ে? ফুল দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। এই যে সুন্দর করে ফুল দিয়ে স্টেজটা সাজাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল দুনিয়ার কোন মন্ত্রী যদি আসে, কি সুন্দর করে ফুল দিয়া গেট করে সাজায়। দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, আমার দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আমার আরো সাজিমে আসবে, আরো ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু আসবে জমিন থেকে আসমান পর্যন্ত। তোমরা সবাই ফুল দিয়া সাজাও বন্ধু।
রাসূল আমার আসিবে বাড়ি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা পঞ্জেগানি নামাজি তারা, আমার বন্ধুর উম্মত যারা পঞ্জেগানি একই মাসে রোজা করবে তারা, একই মাসে রোজা করবে তারা আসিলে রমজান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা, আমার বন্ধুর উম্মত যারা পাগল তারা, কোরআনের আমল কবরে নিয়া, কোরআনের আমল, কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত করে গো তারা, আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত পিতা মাতার খেদমত করে তারা, পিতা মাতার খেদমত করে তারা হইয়া গোয়ান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? কে বলেছেন? আমার বন্ধুর উম্মতরা যারা তারা হলো কোরআনের পাগল। কিসের পাগল? আমরা কিসের পাগল? নাকি জি বাংলার পাগল, স্টার জলসার পাগল, কিরণমালার পাগল? বলেন কিসের পাগল? কোরআনের পাগল। কিসের পাগল? কোরআনের পাগল যারা জান্নাতেতে থাকবে তারা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানি নামাজি তারা, ঠিক কিনা? কত গানি? পাঞ্জে গানি। পাঞ্জে গানি মানে বোঝেন তো? 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না কুত্তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে আমার পাতিলে বিড়ালে মুখ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে ফেলে পবিত্র হয়ে যাব। আর একটা দিন যা বলতেছেন, ওগো আল্লাহর নবী আমার ঘরেতে কোনো খাবার নাই, পাতিল ভর্তি খাবার, কিন্তু কুত্তায় মুখ দিয়েছেন, কি করতে পারি? আল্লাহর নবী বলেছেন উপরের খাবারটা ফেলে দাও, নিচের খাবারটা খাওয়াইয়া দাও, পাতিলটা বিসমিল্লাহ সহ 7 বার ধৌত করে ফেলো, পবিত্র হয়ে যাবে। আর একটা দিন আল্লাহর নবীর কাছে সাহাবী যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা বেনামাজি আমার পাতিলে হাত দিয়েছে, কি করতে পারি? আল্লাহর নবী বলেছেন ওই পাতিলটা ভেঙে মাটির নিচেই পুঁতে রাখো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি বিড়ালে মুখ দিয়েছেন 3 বার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায়, কুত্তায় মুখ দিয়েছেন 7 বার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায়। উনি তো একজন মানুষ, উনি একজন আল্লাহর নবী বলেছেন মানুষ বললে মানুষ চলবে না, উনি হচ্ছেন কুত্তার চাইতো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কুত্তার চাইতো বেনামাজি, কুত্তার চাইতো নিকৃষ্ট। আমরা কি কুত্তার চাইতো নিকৃষ্ট হতে পারি? বলেন পারি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, কুকুরের কাছে প্রশ্ন করতেছেন, কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি? কুত্তা কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আপনি আমার জবানটা দান করে দেন, আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। এই কুত্তা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার দাম বেশি না আপনার দাম বেশি? আপনার দাম, আপনাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানাইছে, আর আমি কুকুরকে নিকৃষ্ট করে আল্লাহ বানাইছেন। কুকুরকে নিকৃষ্ট করে বানাইছেন, আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, ও কুকুর, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। কুকুর রে, তুইও মরবি আমিও মরব, ঠিক কি না? কুকুর রে, তুইও মরবি আমিও মরব। এ কুকুর, তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি কুকুর মরে, আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে, ঠিক কি না? কুকুর মারা গেলে দিলে তো ভালো হয়। খেয়াল করুন, কুকুর বলতেছে মানুষ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কুকুররা তুইও মরবি আমিও, কিন্তু তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে গেলে আমার হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জুগারে করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনে ভরিয়া ডাকিরে বান্দা, প্রাণে ভরিয়া ডাকিরে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
ডাইকা হইলেন অলি যিনি রাবেয়া বসিরি নামে যার শুনি ডাইকা হইলেন অলি যিনি রাবেয়া বসিরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পার হয়ে যাই সুরিমা নদী বিছানার উপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা কান লাগানি খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব। এ কুকুর তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? হিসাব শুরু হয়ে যাবে। ও আমার রব্বুকা, তোমার রবকে। ও আমার দিন ওকে, আমাদের দিন কি? আমাদের দিন কি? আমাদের দিনের নাম আল্লাহ বলেছেন ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? তাহলে ইসলাম মানাই লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি। আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ছেড়ে কেমনেতে চলি। ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ওগো মা বোনেরা কোরআন কেন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর কোরআনের আইন। ও মানুষ মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ঠিক না বেঠিক? কোরআনের আইন মানতেই হবে, ঠিক কিনা? কোরআনের আইন মানতে হবে। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে, বলেন আছে নাকি? ও সোনারে মা বোনেরা, আমরা একদিন মরে যাব, দিবে বাঁশ বাগানে কবর। যার যার ঘরে থাকবো শুয়ে, কেউ নেবে না খবর। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর। যার যার ঘরে থাকবো শুয়ে, কেউ নেবে না খবর। আল্লাহ কয়, আজরাইল আমার অমুক বান্দির জানটা কবজ করে আন। এক্ষুনি তুবা গাছের নিচে বসে আছে আজরাইল, সামনের উপরে পাতাটা পড়ে গেছে, পাতাটা খুঁটছে, নাম লেখা আছে। কি নাম? কার মেয়ে, কার বিবি, সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে কি থাকে না? সেই পর্যায়ে যাইয়ে জানটা কবজা করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজরাইল চলে আসবে সামনে।